যশোরের মধ্যে এত সুন্দর গ্রাম্য মনোমুগ্ধকর পরিবেশ এবং চারিদিকে সবুজ শ্যামলে ঘেরা, আর সেই সাথে থাকছে মিনি কক্সবাজার। এক কথায় এটাকে মিনি কক্সবাজার বলা যায়। বৃষ্টি রোদ সবকিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক দিন হলো কোনো ভিডিও আপলোড করা হয় না, আসলে কোথাও ঘুরতে যাওয়া হয় না। হুট করে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আজকে আমরা দুইজন ঘুরতে বের হয়েছি। বের হয়ে দেখি আকাশে অনেক মেঘ করেছে, আর হালকা হালকা রোদ, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। ওয়েদারটা জ্যোৎস্না, তারপরেও কি আমরা থেমে নিয়ে চলে গেছি ঘুরতে। আকাশে এত মেঘ করেছে, পুরো অন্ধকার হয়ে আসছে। দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের লোকেশনে। এই রাস্তাটা দেখে আমি পুরো রাস্তার প্রেমে পড়ে গেছি। ওয়াও, কি সুন্দর না! রাস্তার চারিদিকে এত পানি, দূর থেকে দেখে মনে হচ্ছে এটা কক্সবাজার। আসলেই এটা হচ্ছে মিনি কক্সবাজার। আসুন মিনি কক্সবাজার দেখতে দেখতে লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিই। এটা হচ্ছে ক্যাফেবিল হরিণা, যশোর শহর কাজীপাড়া রোডে বাস টার্মিনাল রেখে 1 কিলোমিটার দূরে মায়া ফিলিংস স্টেশনের পাশেই অবস্থিত। সেখান থেকে ডানে পেছনের রাস্তা ধরে গেলেই এই হরিণা বিলটি পাওয়া যাবে। এখানকার নান্দনিক খাবারের আইটেম, বাচ্চাদের খেলনা, মনোমুগ্ধকর পরিবেশ, নৌকা ভ্রমণ সবকিছু মিলেই এখানকার সুন্দর একটা পরিবেশ রয়েছে। আমি এখানে এসে তো মানুষ দেখে অবাক। একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, হঠাৎ দেখি পাশে একটা বাইকটা ভিডিওর ভিতর চলে এসেছে। এটা দেখে তো আমরা খুবই হাসাহাসি করতেছিলাম, কার না কার জানি না। তারপর এখানে এন্ট্রি নিলাম। ভিতরে একটা মানুষ এখানে নতুন করে একটা ভাসমান ব্রিজ বা সেতু কি বলে এটাকে জানি না করেছে, একদম মনিরামপুর ভাসমান ব্রিজের মতনই। পানির উপরে ড্রাম দিয়ে হয়তো মেবি এটা তৈরি করে। এটা তো খুবই ভয় লাগছিল, এটা খুব নড়ানড়ি করতেছিল। আর আমি তো গেছিলাম হাই হিল পরে। যাই হোক, বাকিটা ইতিহাস। মনে হচ্ছিল বারবার আমি পড়ে যাব। এই ওয়েদারটা দেখুন, বৃষ্টি হচ্ছে, এদিকে হালকা হালকা রোদ বৃষ্টি, আর আমরা এখানে বসে আছি, এত মানুষ। ওয়েদারটা জাস্ট ওয়াও। আমরা অনেক গল্প গুজব করছিলাম এখানে বসে বসে, এত মানুষ। বলছিলাম এখানকার পরিবেশটা ফিল নিচ্ছিলাম, মনে হচ্ছিল কক্সবাজার। খুবই সুন্দর একটা পরিবেশে ঘুরতে আসছি, সব কিছু মিলে খুবই ভালো লাগছিল। ও হ্যাঁ, আর একটা কথা তো বলতেই ভুলে গেছি। এখানকার সব থেকে বিখ্যাত খাবার হচ্ছে স্মৃতি রুটি, হাঁসের মাংস। এটা আমি খেয়েছি, খুবই টেস্টি। আপনারা আসবেন, অবশ্যই ট্রাই করবেন। শহরে বড় বড় রেস্টুরেন্টের থেকে এখানকার খাবারের আইটেমের মান এত ভালো, জাস্ট ওয়াও। এই ভাসমান সেতুতে বাবারে এত মানুষ, আমার তো বরাবরই মতন ভয় করছিল যে এত মানুষ না জানি ডুবে যায়। জাস্ট ভিউটা দেখেন, মানুষ এখানে কেন আসে। এখানকার পরিবেশ এত সুন্দর। আর যখন অনেক বেশি পানি ছিল, আসলে মিনি কক্সবাজারের মতনই ছিল, আগের থেকে একটু পানি কমে গেছে। এখানে বড় বড় সেলিব্রিটিরা আসছে। এখানে এসে অনেক মানুষের সাথে দেখা হয়েছে, কিন্তু কথা বলিনি। আসলে ওইভাবে কাউকে চিনি না, অনেককে চিনি যে ফোনের ভিতরই দেখে থাকি তাদেরকে, কিন্তু সামনাসামনি কখনো কথা হয়ে ওঠেনি। আমরা গিয়েছিলাম ফ্রাইডেতে, আর ফ্রাইডেতে মানেই তো বুঝতে পারতেছেন এত মানুষ থাকে। তারপর আমরা ট্রাই করছি এত মানুষের ভিড়ে কিছু পিকচার, ছবি, ভিডিও নেওয়ার, ক্লিপ নিচ্ছিলাম এখানে দাঁড়িয়ে। আমি বরাবরের মতনই যেখানে যাই শুধু ঢং করি, ঢংই করতে পারি। সবাই আমাকে বলে আমি অনেক ঢং করি। এখানে আমি তাকে ভিডিও করে দিচ্ছি, সে মনে করতেছে আমি পিকচার তুলতেছি। সে বারবার বলতে হয়েছে হয়েছে, সে লাস্টে বুঝতে পারছে। তারপর তো যাই হোক, অনেক হাসাহাসি হলো। এখানকার ভিডিওটা জাস্ট দেখেন, সব কিছু অনেক সুন্দর ছিল, সব মিলিয়ে খুবই ভালো লাগছে। ভিডিও করতে করতে হঠাৎ দেখি যশোরের এক সেলিব্রিটি আপু, মিষ্টি আপু মনে হয় মেবি। তারপর দেখলাম চলে গেল, এখানে ঘুরতে আসে। আরও অনেকজনকে দেখছি এখানে, আসলে ওইভাবে ক্লিপ নেওয়া হয়নি। উনি ভিডিও করতে করতে ভিডিওর মুডে চলে আসছিল, তাই আর কি ভিডিওর ক্লিপটা নেওয়া হয়েছে। ভাইরে ভাই, পোলা পানের জ্বালায় তো কোনো সাইডই পাচ্ছি না যে একটু ভিডিও করবো, একটু ছবি তুলবো, কোনো সময় খালি পাই না। একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে যে কেউ এখান থেকে সরে যাবে তা তো যাচ্ছেই না। আর আমার বোরখার তো 12টা বেজে গিয়েছে, পুরাই বোরখা নষ্ট হয়ে গেছে। এখানে চলে আসার সময় দেখছিলাম এখানকার ওয়েদারটা ভালোই, কিছু ক্লিপ নিচ্ছিলাম। আমি বরাবরের মতন পানি বৃষ্টি অনেক পছন্দ। আমি নিচে যেতে চাইছিলাম, কিন্তু না, যদি ভেঙে পড়ে যায়, যেহেতু পানির উপর ভাসছে, অনেক ভয় করছে। তারপর চলে আসলাম এই সাইডে। এই সাইডের এই পরিবেশগুলো অনেক সুন্দর। যারা কাপল আছেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিংবা হাজব্যান্ড ওয়াইফ, তারা কিন্তু এখানে আসতে পারেন। এইখানের পার্কটাও খুবই সুন্দর। এখানে বসে গল্প, খাওয়া দাওয়া সব কিছু। এখানের একটা অসাধারণ ভিউ। আপনি যদি চান সুন্দর ভিডিও পিকচার তুলবেন, তাহলে এখানে চলে আসবেন এবং
কারোর ইভেন্ট থাকলে এখানে আসতে পারেন। আমরা এখানে বসে গল্প করতেছিলাম, ওয়েদারটা খুবই ভালো ছিল, একটু ফাজলামি করলাম, কিন্তু দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার এই ওয়েদারটা আরও বেশি সুন্দর ছিল। আপনি জাস্ট বিকালের এই ওয়েদারটা এত সুন্দর, জাস্ট ওয়াও। দেখেন চারিদিকে এত মানুষ ছিল, কিন্তু সন্ধ্যা আস্তে আস্তে মানুষ কমে যাচ্ছে। আমরাও ট্রাই করলাম যে আমরাও বাসায় চলে যাই, কারণ অনেক সন্ধ্যা হয়ে। আমি আবারও বলতেছি, ক্যাফে বিল হরিণাতে যাবেন আর রাজহাঁসের মাংস আর সিতুরুটি অবশ্যই ট্রাই করবেন, তাদের খাবারের মান খুবই ভালো। তারপর আমরা গল্প করতে করতে আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম। আকাশের দিকে তাকিয়ে দেখি এত মেঘ করেছে, বাপরে বাপ, চারিদিকে অন্ধকার হয়ে আসছে, এমনিতে রাত হয়ে গেছে। আর রাতের এই ভিউটা দরটানার, এত সুন্দর ছিল। সব কিছু মিলে আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আর এভাবে সাথে থাকবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই। পরবর্তী ব্লগ দেখার জন্য অপেক্ষা করুন, বাই বাই।